USGS directly USGS Earth Explorer। এখানে আমি অপশন পেয়ে যাচ্ছি, ব্রাউজারে গিয়ে টাইপ করে সাইটটা পেয়ে যাচ্ছি, আমি সাইটে ঢুকে পড়ি। এখানে আরো অপশন ছিল যে রেজিস্ট্রেশন করার জন্য, ওর মধ্যে দিয়েও যাওয়া যায়। আমি প্রথমে লগ ইনটা করে নিই, তাহলে লিঙ্ক দিয়ে বা তোমাকে টাইপ করে USGS এর মেন যে সাইটে ঢোকা যায়। তারপর লগ ইন করে নিই। লগ ইন যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি লগ ইন দিয়ে সরাসরি ঢুকে যাবো, কিন্তু যাতে রেজিস্ট্রেশন করা নেই, রেজিস্ট্রেশন করাতে হবে। ওখানে অপশন পাবে, আবার কিছু ইনফরমেশন ফিল আপ করতে হবে। সাইন ইন করে নিই, যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, লগ ইনে ক্লিক করলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দিলে আমি দেখিয়ে দিই। ক্রিয়েট অ্যাকাউন্ট করলে ওখানে কতগুলো স্টেপস আসবে, কতগুলো ইনফরমেশন চাইবে, সেগুলো দিলে তোমার নাম কি, ইউজার যে ইউজার তার নাম কি, তার রেজিস্টার্ড ফোন নাম্বার, মেল আইডি, এইসবগুলো ইত্যাদি ইত্যাদি কিছু চাইবে, যা যা চাইবে সেগুলো দিয়ে দিতে হবে। তারপর মেলে ইমেলে একটা মেল যাবে। এবার সেখানে গিয়ে ওখানে একটা পাসওয়ার্ড টাইপের একটা ওয়ার্ড থাকে, মানে কোনো একটা পাসওয়ার্ডই মনে হয় থাকে সম্ভবত। তারপরে একটা লিঙ্ক থাকে, সেই লিঙ্কে ওখান থেকে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি এই রেজিস্ট্রেশনের পেজে আবার চলে আসবে। সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হয়, তারপরে লগ ইন হয়ে যায়। নেক্সট টাইম যদি কেউ ঢোকে তাহলে লগ ইনে ক্লিক করলে যেরকম ভাবে দেখা গেল যে আমার ইউজার আইডি পাসওয়ার্ড ওর মধ্যে সেভ করা ছিল, আমি জাস্ট লগ ইন করলাম, সাইন ইন করলাম, করলে এখানে আমার নাম দেখা যাচ্ছে, যে ইউজার আইডি তার নাম দেখা যাচ্ছে, ইউজার আইডিটা দেখা যাবে। আমি ঢুকে গেছি। এখানে এই যে বইয়ের মতো দেখতে, আমি কার্সারটা সরালে কিন্তু এখানে ল্যাড লংটা উঠছে। এখান থেকে চেঞ্জ করা যায়, ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে বলে এটা ওরকম ভাবে দেখাচ্ছে। যদি ডেসিমাল ডিগ্রিতে কেউ অপশন ক্লিক করে তাহলে সেখানে দেখা যাবে। নেক্সট হচ্ছে কি পলিগন, নিচে পলিগন, সার্কেল, এসবগুলো করে আর কি চেঞ্জেস করা যায়, নিজের মতো করে নিতে হয় দেখবার জন্য। এখানে স্কেল আছে, স্কেলটাকে ক্লিক করে ছোট জুম ইন জুম আউট করা যায়। এখানে যে এই সিম্বলটা আছে, এখানে সবসময় ESRI ওয়ার্ল্ড ইমেজারি এটা রাখতে হয়, ওয়ার্ল্ড বাউন্ডারিজ অ্যান্ড প্লেসেস, এটাকে স্যাটেলাইট ইমেজারি হিসাবেই রাখলে ভালো হয়। আচ্ছা, এবারে সার্চ ক্রাইটেরিয়া এটা বাই ডিফল্ট থাকে। এবার আমাকে দেখতে হবে কি এখান থেকে সব ধরনের মেসেজ ছবি আর কি বা ইমেজ ডাউনলোড করা যায় বা ডেটা ডাউনলোড করা যায়, জিও কোডার, এমনকি কেএমএল শেপ ফাইলও এখান থেকে ডাউনলোড করা যায়। তোমার দরকার নেই। আমি এখানে ক্লিক করলে এরিয়া /প্লেস পাবো, অথবা পাথ রো দিও, পাথ রো আমাকে দিতে হবে, আমি পাথ রো জানি না। স্পেসটা দিলেই এখানেও চাইবে যে কোন জায়গা তুমি চাইছো। আমি নাগপুর লিখি, নাগপুর শো করলে এই যে এখানে দেখাচ্ছে নাগপুর মহারাষ্ট্র, ল্যাড লং সহ দিয়ে দিয়েছে। এখানে ক্লিক করলে আমাকে ওই পজিশনে নিয়ে চলে যাবে ম্যাপের, কারণ এটা কোথায় ম্যাপটা আছে, এই পোর্শনটা কোথায় আছে আমি জানি না, আর চিনতে আইডেন্টিফাই করতে সাহায্য করবে। যে নাগপুর, আমি একটু জুম ইন করে নিই। যতবার ক্লিক হবে ততবার একটা করে পজিশন নিয়ে নেবে, দরকার নেই। এটা হচ্ছে নাগপুরের পজিশন। এখান থেকে আমাকে একটা পলিগন করে নিতে হবে, যেখানে ছিল প্রথমে দেখালাম পলিগন, যতবার আমি ক্লিক করবো সেই সময় কিন্তু একটা পলিগন হবে। এরিয়াটা সিলেক্ট হবে, কারণ আমাকে এরিয়াটা সিলেক্ট করতে হবে। তাহলে এরিয়া সিলেক্ট করা যাক। এটা একটা শহর, আমি শহরটাকে নিই। এটাকে সরিয়ে বাড়ানো যায়। এতগুলো পয়েন্ট যেগুলো নিয়েছি, কটা পয়েন্ট নিয়েছি? 1 2 3 4 5 6 7 8, 8টা পয়েন্ট নিয়েছি। এখানে 8টা ল্যাড লং নিয়ে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখান থেকে ইউজ ম্যাপও করা যায়, অ্যাড কোঅর্ডিনেট করা যায়, ক্লিয়ার কোঅর্ডিনেট করা যায়, কোঅর্ডিনেটগুলো ক্লিয়ার হয়ে যাবে, আরো অ্যাড করতেই পারি। আচ্ছা, এখানে ডেট রেঞ্জ, ডেট রেঞ্জ, ক্লাউড কভার, এগুলো সব সিলেকশন করা যায়।
এখানে ডেট দেওয়া যায় কত থেকে কতর মধ্যে আমি চাইছি, কিন্তু সেটা করলে যেটা হবে, যখন গেম এখান থেকে এসআরটিএম গেম ডাউনলোড করছিলাম তখন কিছুতেই আমার আসছিল না, নো রেজাল্ট দেখাচ্ছিল, নো রেজাল্ট ফাউন্ড দেখাচ্ছিল। তার কারণ হচ্ছে আমি যে টাইমটা দিচ্ছিলাম সেই টাইমের কোনো ইনফরমেশন কাছে নেই, যার দেখাতে পারছিল না। তো সেটা আমি ফিল আপ করবোই না, ছাড়, ডিরেক্ট চলে যাবো হচ্ছে ডেটা সেট, এখান দিয়েও যাওয়া যায়। ডেটা সেটে গেলাম, হচ্ছে কি নেক্সট হচ্ছে ল্যান্ডসেটের মধ্যে যেহেতু আমি এখানে টাইল ম্যাপ নিতে চাইছি, ল্যান্ডসেটে ঢুকলাম। যদি আমি টেম নিতে চাইতাম তাহলে ডিজিটাল এলিভেশন এখানে ক্লিক করতে হতো। তো যাই হোক, এখানে ল্যান্ডসেটের মধ্যে ল্যান্ডসেট কালেকশন 1, এখানের মধ্যে ল্যান্ডসেট কালেকশন 1 লেভেল 1, এই যেটা আমাদের সিলেবাসের মধ্যে আছে, এটা হচ্ছে ল্যান্ডসেট 8 ওলি /TIRS কিছু আছে। এটা 7 ল্যান্ডসেট 7 4-5 থেকে 4-5 পর্যন্ত আমার এটা দরকার, আমি এটা ক্লিক করে নিলাম। এবার রেজাল্ট, এতগুলো রেজাল্টও দিল, ওর কাছে অ্যাভেলেবেল যে কটা আছে, কটা ডিসপ্লেইং যে 331টা আছে ইনফরমেশন বা ইমেজ, 331টা আছে, তার মধ্যে কম 100টা আমাকে দেখাচ্ছে। প্রথমে 100টা দেখাচ্ছে, এর ডেট টাইম সবটাই কিন্তু আছে 2000, এটা লেটেস্ট 2020 সালে 25শে অক্টোবর লাস্ট তুলেছে। তারপরে হচ্ছে মানে এই জায়গাটা পুরোটা কভার করেছে, দেখি কতটা কভার করেছে। নেক্সট হচ্ছে পাথ রো, প্রত্যেকটা পাথ রো চেঞ্জ, কিন্তু মানে দুটো মিলিয়ে হচ্ছে আমার সিলেকশন এরিয়া। সেটা দেখার জন্য শো ফুটপ্রিন্ট, অনেকটা বড় জায়গা, পুরোটা আমার যা সিলেকশন এরিয়া তা কিন্তু এইটার যে ইমেজটা আছে সেটা কভারের জাস্ট সামান্য কিছু পরিমাণ কভার করছে। এই যে এটা হচ্ছে টাইলটা, বড় টাইলটা। পরেরটা দেখি এটা কতটা কভার করেছে। ও আচ্ছা, এরিয়াটার মধ্যে 46 নম্বর রোড যেটা, সেটা হচ্ছে হাফটা কভার করেছে, আর 45 নম্বর রো হচ্ছে পুরোটাই কভার করেছে। যেহেতু আমার 45 নম্বরের মধ্যে পুরোটা চলে আসে, 45 নম্বরটাই নেবো। এবার দেখতে হবে যে ওভারলে কিরকম আছে, শো ব্রাউজ ওভারলে। মোটামুটি ঠিকঠাকই আছে, অল্প একটু মেঘ আছে বলে মনে হচ্ছে, খুব একটা বেশি না। এগুলো অপশন গুলোকে চেক করে করে দেখতে হবে কি আছে না আছে। তো মেটাডেটা এন্ড ব্রাউজ, এখান থেকে মেটাডেটা পাওয়া যাবে। চেঞ্জ করে দেখা যেতে পারে, এরকম পাশেও করানো যায়। টোটাল ডিটেলটা আছে, ল্যান্ডসেট প্রোডাক্ট আইডেন্টিফাইড, তার ভ্যালু, অ্যাট্রিবিউট ভ্যালু, ল্যান্ডসেট সিন আইডেন্টিফাইড, অ্যাকুইজিশন ডেট, কালেকশন ক্যাটাগরি, কালেকশন নাম্বার, এরকম করে সবটা দেওয়া আছে। ইমেজ কোয়ালিটি, এতগুলো পয়েন্ট নেওয়া হয়েছে। 2 ডে নাইট ইন্ডিকেটর, ডে কে ইন্ডিকেট করছে। স্টার্টিং টাইম এন্ড স্টপ টাইম, কতক্ষণ সময়টা নেওয়া হয়েছে সবই দেখাচ্ছে। থাকবে এখান থেকে আমি চাইলে আমি এটা ডেটাটা নিতেই পারি। ওপেন নিউ উইন্ডো, ক্লোজ। এটা কি বলছে? ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল, এটা ভালো লাগছে না দেখতে খুব একটা, টেবিল ফরম্যাটই ভালো। তো চাইলে আমি এখান থেকে এটা ইনফরমেশনটা ডাউনলোড করে নিতেই পারি।
ক্লিক করে সালের ডিসেম্বর মাসেও চলে গেছে, তো দরকার নেই, আমি লেটেস্ট যে পিকচারটা সেটাই নিই। ডাউনলোড এখানে অপশন আছে। আচ্ছা, ওল্ডার সিন দেখা যায়, এখানে এতগুলো অপশন আছে, পরপর ক্লিক করে করে দেখা যেতেই পারে কোনটা থেকে আছে। আমি ডাউনলোডই চলে যাচ্ছি ডিরেক্ট। এখানে অনেকগুলো ফাইল এসছে, তার মধ্যে যেটা টিপ ফাইল সেটা নেব। ডাউনলোড লেভেল 1 জিও টিপ ডেটা প্রোডাক্ট। এটা অনেকটা বড়, হ্যাঁ, 856.63 MB, সময় লাগবে একটু। যাই হোক, আমি ডাউনলোডে দিয়ে দিয়েছি। ডাউনলোড এখানে হচ্ছে, একটু সময় লাগবে।